পার্শ্ববর্তী আমাদের দাদার দেশে আমাদের দাদায়ও সমর্থন দেয়। তাহলে সবসময় বুঝে নেবেন, কোনো রাম, কোনো বাম, কোনো নাস্তিক আর কোনো মুরতাদ কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এখন ঠিক কিনা? হ্যাঁ, মুসলমানের বন্ধু কোনো সময় রাম বাম হতে পারে না। আজকে যখন গোটা বিশ্ব এরা নাকি ওই শান্তি চায়, মাঝে মধ্যে দেখবেন বুলি দেয়, মুখ দিয়া বুলি ফুটা, শান্তি চায়। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ কেন তৈরি করছ? সারাটা জীবন 75 বছর ধরে স্বাধীন দেশে থাকতে পারতেছে না, লাল চামড়া কুত্তাগুলি 75 বছর ধরে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলতেছে, আর প্রতিদিন মা বোনদেরকে দর্শন করতেছে, মা বোনদের রক্ত জ্বলাচ্ছে। তখন কুত্তাগুলি, লাল চামড়া কুত্তাগুলি কোনো প্রতিবাদ করে না। আজকে যখন ফিলিস্তিন প্রতিহত করতে গেছে, তখন তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হচ্ছে। সব সময় মুসলমানের প্রতি তাদের একটা বাঁকা চক্ষু থাকে। এরা যখন যুদ্ধ করে তখন তাদেরকে যোদ্ধা কয়, আর আমরা যখন যুদ্ধ করতে যাই তখন আমাদেরকে জঙ্গি কয়। এগুলো সব ষড়যন্ত্র হলো ইহুদি খ্রিস্টান লাল চামড়া কুত্তাগুলির ষড়যন্ত্র। হে মুসলমান এক হওয়ার সময় আমরা বাংলাদেশে বহু শান্তিতে আছি, তো জান্নাতের ভিতরে আছি আমরা, যদিও আমরা বাংলাদেশে বহু শান্তিতে আছি। হাসরের মাঠে আবার পুনরায় আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে শুধু হিসাব নেওয়ার জন্য। হাসরের মাঠে আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলো হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, মানুষগুলি হাসরের মাঠে কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আর আল্লাহ আমাকে এমন একটা জায়গা দিবে, যেই জায়গাতে আমি দাঁড়াইব, আমার ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর। আমি এক পেয়ালা পানি উম্মতকে পান করাবো। এই পানিটার নাম হলো হাউজে কাউসার নামক পানি। এই পানিটা যারা একবার পান করবে রে, 50,000 বছরের ভিতরে আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, দলে 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 মানুষগুলা হাসরের মাঠে যাইতে থাকবে। নবী বলবেন, আমি তাকায়া দেখব আমার উম্মতগুলি দলে 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 পানি পান করার জন্য আমার কাছে আসতেছে, আমিও তাদেরকে পানি পান করাবো। নবীজির বরকতি হাতির পানি পান করবে জানা, তাদের কপাল খুলে গেছে, পানির পিপাসা লাগবে না, হাসরের মাঠে তাদের কোনো কষ্ট হবে না। কিন্তু আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, সবাইকে আপনার হাতের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি পানি পান করাবো, তাকায় দেখবো দলে 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 উম্মতেরা আসতেছে, কিন্তু হঠাৎ করে দেখবো আমার উম্মতেরা একেবারে কাছাকাছি যখন আসছে, মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, আমিও উম্মতকে দেখবো না, উম্মতও আমাকে দেখবে না। আল্লাহর হাবিব তখন চিৎকার দিয়ে বলবেন, হাউজে কাউসার আমি আপনার কাছে চাই নাই গো, আপনি আমাকে হাউজে কাউসার গিফট করছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বি কারীম বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। তার মানে হাবিবে কিবরিয়াকে আল্লাহ নিজেই গিফট করছেন, নিজেই আল্লাহ পুরস্কৃত করছেন। এবার আল্লাহর নবী বলেন, আপনি আমাকে কাউসার দান করলেন, মাঝখানে কেন পর্দা পড়ে যায়? আমার উম্মত কেন আমাকে দেখে না? আমি কেন উম্মতকে দেখি না? মালিক রে, পানি তো আপনি আমারে দিলেন, গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য, পানি পান করানোর জন্য, কিন্তু মাঝখানে কেন গো পর্দা পড়ে গেল? আমি কেন আমার গুনাহগার উম্মতকে আমি দেখি না? আল্লাহ তখন আওয়াজ দিয়া বলেন, আমি যা জানি আপনি নবী তা জানেন না।
করানোর জন্য আগ্রহ হইয়া বরকতি হাতের পানি পান করানোর জন্য আপনি দাঁড়াইছেন, কিন্তু সেই উম্মতগুলি দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, যেমনে মনে চায় এমনে চলছে, জিন্দিগিটা তাদের মন মতো চালাইছে। নবী গো, আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, আপনার দান দান বাংলা ইসলাম তারা পালন করে নাই। আগে নবীজি, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই। তাই আমি আল্লাহ এমন উম্মতকে আপনার সামনে দাঁড় করাইতে দিব না। নবীজি বেতায় ব্যতীত হবে, চিৎকার দিয়া বলবে, উম্মত, আমি নবী নিজের শরীরের রক্ত জড়াইলাম ইসলামের জন্য, যেই শরীরটার মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসত না, সেই শরীরের মধ্যে অসংখ্য অগণিত পাথরের আঘাত আমার শরীরে পড়ছে। দিনের জন্য, ইসলামের জন্য আমি রক্তাক্ত হয়েছি, কিন্তু এই দিন ইসলামটাকে আমি তোদের কাছে আমানত রেখে আসছিলাম, রক্ত জড়াইয়া ইসলাম কায়েম করছি। বর্তমানে আমরা ইসলাম কায়েম করে জিলাপি আর বিরিয়ানি খাইয়া। আমার নবী কিন্তু জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম কায়েম করে নাই। আল্লাহর পয়গম্বরের শরীরের রক্ত দিছে ইসলাম নামক বৃক্ষের নিচে, শরীরের তাজা রক্ত দিছে। ইসলাম যদি কায়েম করতে হয় তাহলে এখন থেকে শিখুন, ফিলিস্তিনের মুসলমানের কাছ থেকে শেখা দরকার। আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত রাজপথে রক্ত দিচ্ছে ইসলাম টিকায় রাখার জন্য। ফিলিস্তিনের মুসলমানরা জন্ম নেওয়ার সাথে সাথেই তারা ভালোবাসা পাওয়ার আগে শত্রুতা পায়। তাদের জীবনটা এমন, জন্মের পর থেকে যুদ্ধ শেখানো হচ্ছে, কারণ জন্ম হওয়ার পরেই বুলেটের আওয়াজ শুনতে শুনতে তারা বড় হয়েছে। আর আমরা বড় হয়েছি বিরিয়ানি খাইতে খাইতে। আমাদের ইসলাম আর তাদের ইসলাম কি সমান? দিনের জন্য, ইসলামের জন্য তারা লড়াই করতেছে। আজকে সব বেঈমানরা দেখবেন, কালামিদা বাঙ্গা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত খাদিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুবিন উদ্দিন আহমদ নওশীন মিয়া সাহেব পীরজাদা বাহাদুরপুর দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে তরুণ যুবক ভাইরা, উপস্থিত মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে অল্প কিছু মানুষের মাঝখান থেকে আপনাদেরকে আল্লাহ বাছাই করছেন, মহব্বত করে দ্বীনি মজলিসে বসায় রাখছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় উদ্দেশ্যে আপনারা এই মাদ্রাসার আজকের এই মাহফিলে নরমাল বিছানাতে আপনারা বসছেন, উদ্দেশ্য একটাই, দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে, কিছু নেকি পাওয়ার উদ্দেশ্যে, না অন্য কোনো উদ্দেশ্য আছে? তাহলে যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন? হ্যাঁ, নেকি নেওয়ার উদ্দেশ্যে আসছেন,
তো মাঝে মধ্যে কথা বলার শুরুতেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা হলেন ভাঙ্গা মাদারীপুর ফরিদপুরের মানুষ, আমি হলাম হবিগঞ্জ সিলেটের মানুষ। ভাষাগত দিক দিয়ে আমরা অনেক দূরত্ব, তাই মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলতে হবে, পারবেন? সম্মানিত সুধী, যেহেতু বাদ মাগরিব, অল্প সময় লম্বা ভূমিকা দিয়ে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। মাগরিব থেকে আসা পর্যন্ত সময়টা বেশি লম্বাও না, তাই ভূমিকা লম্বা না করে সরাসরি যদি আমরা আলোচনায় ঢুকে যাই, তাহলে আলহামদুলিল্লাহ যে আয়াতি কারিমাগুলি তেলাওয়াত করেছি ওই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন কথাগুলি বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমিন। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটবে, বিশ্বাস হয়? এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। সাত আসমান, সাত জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি না, সব ধ্বংস হবে। সন্দেহ আছে? তাহলে পৃথিবী চিরস্থায়ী না। সাত আসমান দিয়ে আল্লাহ সাজাইছেন, জমিন দিয়ে সাজাইছেন, ভেঙে ফেলবেন কেন? বলে প্রয়োজনে আল্লাহ সাজাইছেন, প্রয়োজন শেষ ভেঙে ফেলবেন। এই যে আপনারা স্টেজ করছেন, এটা কি কালকে থাকবে? তাহলে আজকে বানাইলেন কেন? প্রয়োজনে, প্রয়োজন শেষ স্টেজও শেষ। আসমান আল্লাহ বানাইছেন, জমিন বানাইছেন প্রয়োজনে, প্রয়োজন শেষ সব ধ্বংস। না কোনো সন্দেহ আছে আপনারা? আল্লাহ কোরআনে বলেন, আপনারা বক্স লাগাইছেন, মনিটর লাগাইছেন বক্তাদের সুবিধার জন্য না? উনি তো বক্স মনিটরে কোনো আওয়াজ তুলতে পারেন নাই, উনি এটার কোনো কাজই করে নাই। যে আপনারা এগুলো আইন যেগুলো শুধু সাজানোর জন্য আনছেন, টান দিয়ে বাড়ি জানদারি যায় কেন? আপনি এটার মধ্যে আওয়াজ সাউন্ড সিস্টেম করেন না কেন? বক্স দিয়ে আনছেন, বক্সের কোনো আওয়াজ পান আপনারা? বক্স তো মাটি কাঁপায় না, 4টা বক্স মাটি কাঁপার কথা, বক্সে কোনো আওয়াজ নাই। মনিটরে কইলে ওই আউটপুটের সাউন্ড বাড়ায় দেয়। ভাই বক্স মনিটর টানছে বক্তা বাঁচার জন্য, বক্তারে মেরে দেন আপনারা। সাউন্ডের কোনো কোয়ালিটি নাই, এমনি আওয়াজ আছে কিন্তু সাউন্ড। বক্স মনিটর মনে হয় আলাদা আলাদা নাকি? একজনের না? উনি তো বুঝে না, ভালো একজন অপারেটর দরকার ছিল। মাইকের আওয়াজ তো ভালো, কিন্তু উনি এই সেটিংটা করতে পারে নাই। আউটপুটে প্রচুর সাউন্ড আছে। এই আওয়াজ দেওয়া যদি তখন চিল্লাইতাম, কেমনে চিল্লাম? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস করে। ভাই আমার এত সাউন্ডের দরকার নাই, আমি আপনার এটি বুঝাইতে পারতেছি না। আমার সাউন্ড আছে পর্যাপ্ত পরিমাণ, আপনি শুধু মনিটরটা সাউন্ড ক্লিয়ার করে ইকু দেন। ইবু ছিলেন তো জীবন শেষ হয়ে যাবো। রব্বে কারীম বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করব। বলুন বাকি থাকবে কে? আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সব ধ্বংস করব, একমাত্র থাকবে কে? আল্লাহ। বাকি সব আল্লাহ চিরঞ্জীব। মাইকের কোয়ালিটি, এই মাইক দিয়ে যদি আচ্ছা চঙ্গু ভাই আর কোথা করতে যা বোঝার আমি বুঝে লাইছি, আপনার যে কতটুকু দক্ষ এটা আমার বোঝা হয়ে গেছে। রব্বে কারীম বলেন, পৃথিবীর সব আমি ধ্বংস করে দেব। এখন প্রয়োজনে আমি আসমান আর জমিন সাজাইছি, কিন্তু এই সাজানো জিনিস থাকবে না, ধ্বংস করে দেব।
যেদিন প্রয়োজন শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বাঁশি বাজায় দাও, বাঁশি বাজায় দাও। যেদিন বাঁশি বাজায়া দিবে তো জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। ভূমিকম্প মানে এখনের ভূমিকম্প নয়, এখন যে 2 সেকেন্ড 3 সেকেন্ড এই ভূমিকম্প না। ওই ভূমিকম্প যখন শুরু হবে তখন জমিন ধ্বংস হয়ে যাবে, জমিন ফেটে যাবে, আসমান ভেঙ্গে যাবে, সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। বলুন এখনকার ভূমিকম্প? এটা যখন বাঁশি বাজায় দিবে তখন সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, তারকা ছুটে ছুটে জমিনে পড়বে। যেখানে আমার মন মতো যদি সাউন্ড না হয় বড় কষ্ট, বড় কষ্ট। এখন চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য পৃথিবীর থেকে প্রায় সূর্যই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? এই সূর্য যদি সুইটটা পৃথিবীতে পড়ে, বলুন পৃথিবীর আর তালাশ করে পাওয়া যাব? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বাতের প্লেটের উপরে যদি বল দেন তাহলে বাতের প্লেট আর দেখা যাবে না, তাহলে সূর্যই পৃথিবীর থেকে বড়। এটা ভাঙ্গা পড়লে তখন আর পৃথিবী দেখা যাবে না, সব ধ্বংস হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী তো আমি ধ্বংস করেই দিব, সব ধ্বংস করে দেব। সেদিন জমিন কথা বলতে থাকবে, সেদিন ধন সম্পদগুলি জমিন থেকে বাহির হয়ে চলে আসবে। যেই সম্পদের জন্য আমরা মারামারি করতেছি, হানাহানি করতেছি, সেদিন এগুলো সব জমিন দিয়ে বাইরে। আল্লাহ বলেন সেই দিন আমি যখন বাঁশি বাজায় দিব সব ধ্বংস করে দেব। এরপরে মাঝখানে একটা বিরতি হবে, বিরতির পরে আরেকটা সিংহায় ফুঁক দিবে। এই বিরতিটা 40 বলা হয়েছে, 40,000 বছর হইতে পারে, 40 বছর হইতে পারে। এই মাঝখানে বিরতির পরে যখন আরেকটা সিংহায় ফুঁক দিবে তখন মানুষের ভিতরে আবার রূহ আসবে। আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমরা তো কবরে চলে যাব না? তখন আল্লাহ বলেন দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে প্রত্যেকের রুহে ভিতরে আবার রূহ আল্লাহ ঢুকাই দিবে। প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ ঢুকবে। কাদা মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। উলঙ্গ অবস্থায় যখন দাঁড়াবে কলিজা পাটা পিপাসা অবস্থায় দাঁড়াবে। বলুন এইটার উপরে আপনাদের বিশ্বাস আসেনি? পুনরায় যে আমরা জীবিত হব এটার উপরে বিশ্বাস আসেনি? এটা বিশ্বাস করার নামই হলো ঈমান, বিশ্বাস। কিন্তু এর আগে আমি যে জিনিসটা বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় পাঠাইছিলাম প্রয়োজনে, অনর্থক আমি আল্লাহ মানুষকে বানাইছি। আমি আল্লাহ নিষ্প্রয়োজনে মানুষকে বানাইছি, কোনো না কোনো কারণে বানাইছি। আল্লাহ নিজে কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। এখন ঠিক আছে? এরপর আল্লাহ বলেন তাহলে কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিকে বানাইছি ইবাদতের জন্য। বলুন অনর্থক বানাইছে?
না ইবাদতের জন্য বানাইছে? ইবাদতের জন্য বানাইছে। এরপর আল্লাহ বলেন ইবাদত যদি না করো, আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। কি বুঝলেন? প্রথম আল্লাহ বলেন অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য, গোলামির জন্য। এরপর আল্লাহ বলেন যদি গোলামি না করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। এখন এখান থেকে স্পষ্ট হয়ে গেল রব্বে কারীম অনর্থক বানান নাই, অকারণে বানান নাই, নিষ্প্রয়োজনে বানান নাই। যদি আল্লাহ আমাদেরকে বানাই থাকে ইবাদতের জন্য, ইবাদত না করলে ছেড়ে দিবে না। না ছেড়ে দিব? ছেড়ে দিবে না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। রব্বে কারীম বলেন অনর্থক আমি কাউকে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে প্রত্যেকটা মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য বানাইছি। এই ইবাদত যদি তোরা না করস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ছেড়ে দিব না। আল্লাহ কোনো সময় ছাইরা দেয় না, কিন্তু ছাড় দেয়। রব্বে কারীম বলেন ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একজনকেও ছেড়ে দিব না, বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া পোড়াবো, জ্বালাবো আর পোড়াবো। হুঁশিয়ারি করে দিল তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো শুধু আমার দয়া মায়া, আমি আল্লাহ যত বড়, আমি মালিকের দয়া মায়া তত বড়। শুধু দয়া মায়া আছে এমনটা নয় গো। আল্লাহ বলেন আমি যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়। খালি মায়া দয়াই আছে না আযাব আর গজব আছে? হ্যাঁ কথা বলেন না। আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থানে গিয়ে জিয়ারত করেন, এক কথা। এবার মুর্দার মতো বসে দেখেন না, একটু কথা কর, তা আওয়াজ দেন। সিলেট থেকে আইয়া আপনার ওইখানে 8-10 জন মানুষ লিয়া বয়ান করতেছে, এর মধ্যে আবার আওয়াজ নাই। সেটা আমার এলাকায় বাবা আছে। হ্যাঁ 500 কিলোমিটার দূর দৌড়ায় না, কোনো আওয়াজ আমার। অন্তত আওয়াজটা দেন, একটা আওয়াজ দেন। কথা বলার তো একটা উৎসাহ আমার থাকতেই। এক মাইক গলায় করতেছে ফাইজলামি, একবার সাউন্ড বাড়া একবার কমা, এটাতে গলার থেকে কি পরিমাণ প্রেশার পড়ে কি বুঝবো। একবার বাড়াইছে তো আবার কমাইতেছে, এর মধ্যে আপনারা করতেছেন এক সমস্যা। আপনারা একটা আওয়াজ দেন, আওয়াজ দিলে আমার জবান থেকে কথা বাহির হবে, কথা বলার উৎসাহ তৈরি হবে। ভালো বুঝছেন? এখন ঠিক বলব কেমন? শ্রোতা কম হইলেও যদি মানুষের সারা পাওয়া যায়, বক্তার কথা বলার স্পিড বাড়ে। বলুন আল্লাহর কি শুধু দয়া মায়াই আছে না যাবার গজব আছে? গজব আছে। এটা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ বলে নিয়ামত দিছি কদর করতে থাক, যদি কদর না করস আযাব আছে। আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করতে পারবো? আল্লাহ বলেন
আমি তোদেরকে কি নিয়ামত দিই নাই? মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দিয়ে এইভাবে ডুবাই রাখছি। এরপরেও যদি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করস, ওয়ালাকাদ যাওয়াকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিনকে আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। সেইটা দিব? রব্বি কারীম বলেন আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, কারণ আমি অসংখ্য গণিত নিয়ামত দিয়া বান্দাদেরকে ডুবায়া রাখছি। বান্দারে আমার দেয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি কর, যদি আমি আল্লাহর গোলামি না করস বান্দারে প্রস্তুতি তাক, আমি আল্লাহ ছেড়ে দিব না, কাউকে ছেড়ে দিব না। রব্বি কারীম আমার বলেন প্রত্যেকটা মানুষ তার জীবনের যতগুলা হায়াত আমি আল্লাহ দিছি, কেউ যদি 60 বছর পায়, কেউ যদি 70 বছর হায়াত পায়, কেউ যদি 80 বছর হায়াত পায়, রব্বি কারীম বলেন প্রতিটা সময়ের হিসাব পাই 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 করে দিতে হবে, হিসাব দিতে হবে। কোন কাজে সময় ব্যয় করছেন? মাহফিল চলতেছে, কোরআন হাদিসের কথা চলতেছে, আপনি দোকানে গিয়ে আড্ডায় আছেন, মেলায় গিয়ে আড্ডা মারতেছেন, আল্লাহ বলেন পাই পাই করে হিসাব দিতে হবে। বছরে একবার এখানে মাহফিল হয়, বছরে একবার আপনি দিনের জন্য সময় দিতে পারেন না, সারা বছরে আপনার খেলায় আর হেলায় দোকান ফাটে গল্প করে আপনার সারা জীবন গেল, আজকেও গেল, তো লাভ হইল কি? পুরা কপাল, এর মতো পুরা কপাল আর এলাকার কেউ নাই, যে বছরে একবারও একটা মাহফিলে বসতে পারে না, এর মতো পুরা কপাল দুর্ভাগা এই মাদারীপুরে কেউ নাই। কারণ সারা জীবনে গেল এর গল্প গুজারি করতে, সারা জীবন গেল দোকানে বসে আড্ডা মারা আর গল্প গুজারি করা, আজকের দিনটাও সে দোকান থেকে রেহাই পাইল না, কপাল ফুটছে। আল্লাহ বলেন প্রত্যেকটা সময়ের হিসাব পাই 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 করে হিসাব দিতে হবে। মনে করিস না বান্দা আমি তোরে ছাইরা দিব, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়া তোরে দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু আমার নিয়ামত খাইয়া হায়াত ফুরাইলি, কিন্তু আমি আল্লাহর গোলামি করলি না, ছেড়ে দিব না। আল্লাহ বলেন পুনরায় আবার দাঁড় করাও, হাসরের মাঠে আবার পুনরায় আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে শুধু হিসাব নেওয়ার জন্য। হাসরের মাঠে আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলো হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন মানুষগুলি হাসরের মাঠে কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, আর আল্লাহ আমাকে এমন একটা জায়গা দিবে যেই জায়গাতে আমি দাঁড়াইব, আমার ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর। আমি এক পেয়ালা পানি উম্মতকে পান করাবো, এই পানিটার নাম হলো হাউজে কাউসার নামক পানি। এই পানিটা যারা একবার পান করবে রে 50,000 বছরের ভিতরে আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, দলে 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 মানুষগুলা হাসরের মাঠে যাইতে থাকবে। নবী বলবেন আমি তাকায়া দেখব আমার উম্মতগুলি দলে 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 পানি পান করার জন্য আমার কাছে আসতেছে, আমিও তাদেরকে পানি পান করাবো। নবীজির বরকতি হাতির পানি পান করবে জানা, তাদের কপাল খুলে গেছে, পানির পিপাসা লাগবে না, হাসরের মাঠে তাদের কোনো কষ্ট হবে না। কিন্তু আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে নবী গো সবাইকে আপনার হাতের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী বলেন আমি পানি পান করাবো, তাকায় দেখবো দলে 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 উম্মতেরা আসতেছে, কিন্তু হঠাৎ করে দেখবো আমার উম্মতেরা একেবারে কাছাকাছি যখন আসছে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, আমিও উম্মতকে দেখবো না, উম্মতও আমাকে দেখবে না। আল্লাহর হাবিব তখন চিৎকার দিয়ে বলবেন হাউজে কাউসার আমি আপনার কাছে চাই নাই গো, আপনি আমাকে হাউজে কাউসার গিফট করছেন,
আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বি কারীম বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। তার মানে হাবিবে কিবরিয়াকে আল্লাহ নিজেই গিফট করছেন, নিজেই আল্লাহ পুরস্কৃত করছেন। এবার আল্লাহর নবী বলেন আপনি আমাকে কাউসার দান করলেন, মাঝখানে কেন পর্দা পড়ে যায়? আমার উম্মত কেন আমাকে দেখে না? আমি কেন উম্মতকে দেখি না? মালিক রে, পানি তো আপনি আমার দিলেন, গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য, পানি পান করানোর জন্য, কিন্তু মাঝখানে কেন গো পর্দা পড়ে গেল? আমি কেন আমার গুনাহগার উম্মতকে আমি দেখি না? আল্লাহ তখন আওয়াজ দিয়া বলেন আমি যা জানি আপনি নবী তা জানেন না। আমি মাঝখানে কেন পর্দা বানাইছি আপনি তা জানেন না। যে উম্মতকে আপনি পানি পান করানোর জন্য আগ্রহ হইয়া বরকতি হাতের পানি পান করানোর জন্য আপনি দাঁড়াইছেন, কিন্তু সেই উম্মতগুলি দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, যেমনে মনে চায় এমনে চলছে, জিন্দিগিটা তাদের মন মতো চালাইছে। নবী গো, আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, আপনার দান দান বাংলা ইসলাম তারা পালন করে নাই। আগে নবীজি, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই। তাই আমি আল্লাহ এমন উম্মতকে আপনার সামনে দাঁড় করাইতে দিব না। নবীজি ব্যথায় ব্যতীত হবে, চিৎকার দিয়ে বলবে উম্মত, আমি নবী নিজের শরীরের রক্ত জড়াইলাম ইসলামের জন্য, যেই শরীরটার মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসত না, সেই শরীরের মধ্যে অসংখ্য অগণিত পাথরের আঘাত আমার শরীরে পড়ছে। দিনের জন্য, ইসলামের জন্য আমি রক্তাক্ত হয়েছি, কিন্তু এই দিন ইসলামটাকে আমি তোদের কাছে আমানত রেখে আসছিলাম, রক্ত জড়াইয়া ইসলাম কায়েম করছি। বর্তমানে আমরা ইসলাম কায়েম করে জিলাপি আর বিরিয়ানি খাইয়া। আমার নবী কিন্তু জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম কায়েম করে নাই। আল্লাহর পয়গম্বরের শরীরের রক্ত দিছে ইসলাম নামক বৃক্ষের নিচে, শরীরের তাজা রক্ত দিছে। ইসলাম যদি কায়েম করতে হয় তাহলে এখন থেকে শিখুন, ফিলিস্তিনের মুসলমানের কাছ থেকে শেখা দরকার। আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত রাজপথে রক্ত দিচ্ছে ইসলাম টিকায় রাখার জন্য। ফিলিস্তিনের মুসলমানরা জন্ম নেওয়ার সাথে সাথেই তারা ভালোবাসা পাওয়ার আগে শত্রুতা পায়। তাদের জীবনটা এমন, জন্মের পর থেকে যুদ্ধ শেখানো হচ্ছে, কারণ জন্ম হওয়ার পরেই বুলেটের আওয়াজ শুনতে শুনতে তারা বড় হয়েছে। আর আমরা বড় হয়েছি বিরিয়ানি খাইতে খাইতে। আমাদের ইসলাম আর তাদের ইসলাম কি সমান? দিনের জন্য, ইসলামের জন্য তারা লড়াই করতেছে। আজকে সব বেঈমানরা দেখবেন এক কাতারে দাঁড়াইছে, সব বেঈমান এক কাতারে। মুসলমানদের পাশে কোনো বেঈমান থাকবে না, এটাই স্বাভাবিক। দেখেন আমেরিকা সেনাবাহিনী ওদের অস্ত্র দেয়, পার্শ্ববর্তী আমাদের দাদার দেশে আমাদের দাদায়ও সমর্থন দেয়। তাহলে সবসময় বুঝে নেবেন, কোনো রাম, কোনো ভাম, কোনো নাস্তিক আর কোনো মুরতাদ কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এখন ঠিক কিনা? মুসলমানের বন্ধু কোনো সময় রাম ভাম হতে পারে না। আজকে যখন গোটা বিশ্ব এরা নাকি ওই শান্তি চায়, মাঝে মধ্যে দেখবেন বুলি দেয়, মুখ দিয়া বুলি ফুটায়, শান্তি চায়। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ কেন তৈরি করছ? সারাটা জীবন ৭৫ বছর ধরে স্বাধীন দেশে থাকতে পারতেছে না, লাল চামড়া কুত্তাগুলি ৭৫ বছর ধরে মুসলমানের রক্ত দিয়া হুলি খেলতেছে, আর প্রতিদিন মা বোনদেরকে দর্শন করতেছে, মা বোনদের রক্ত জ্বলাচ্ছে। তখন কুত্তাগুলি, লাল চামড়া কুত্তাগুলি কোনো
প্রতিবাদ করে না। আজকে যখন ফিলিস্তিন প্রতিহত করতে গেছে তখন তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হচ্ছে। সব সময় মুসলমানের প্রতি তাদের একটা বাঁকা চক্ষু থাকে। এরা যখন যুদ্ধ করে তখন তাদেরকে যোদ্ধা কয়, আর আমরা যখন যুদ্ধ করতে যাই তখন আমাদেরকে জঙ্গি কয়। এগুলো সব ষড়যন্ত্র হলো ইহুদি খ্রিস্টান লাল চামড়া কুত্তাগুলির ষড়যন্ত্র। হে মুসলমান এক হওয়ার সময় আমরা বাংলাদেশে বহু শান্তিতে আছি, তো জান্নাতের ভিতরে আছি আমরা। যদিও আমরা বাংলাদেশে বহু শান্তিতে আছি, ইসলামের জন্য আমাদের শরীর থেকে এখনো রক্ত ঝরে নাই। মাশাআল্লাহ, আমরা বাংলাদেশে তো আরামে আছি। আজকে আমাদের মুসলমান যখন কান্নাকাটি করে, আমরা রাত্রের বেলায় ঘুমাইতে পারি না, বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে লাশের মিছিল শুরু হয়। কিন্তু আজকে দেখেন জাতিসংঘ আমেরিকারা এরা বলে মানবতা দেখায়, এখন এরাই এই ফিলিস্তিনদের জঙ্গিবাদ হইল মানে এখন অপবাদ দেওয়া শুরু করছে। তো সুতরাং এটা আমরা কোনো সময় বাইব্যা লাভ নাই, মুসলমানের পক্ষে কোনো রামবাম দাঁড়াবে না, এটাই বাস্তবতা। আমাদের এক হওয়া দরকার, আমাদের ঐক্য হওয়া দরকার, আছে না নাই? আমাদের ঐক্য হওয়া দরকার। যুবক ভাইরা আমার, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে কোনো দল করে আপনার পীর আরেকজন হইতে পারে, আমার পীর আরেকজন হইতে পারে, আপনার দল একটা হইতে পারে, আমার দল আরেকটা হইতে পারে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, আপনার দল একটা, আমার দল একটা। আপনি মুসলমান, আমিও মুসলমান, এটা হলো আমাদের প্রথম পরিচয়। কথা এখন ঠিক নেই? যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আমি কিন্তু ইসলামের জন্য রক্ত দিছি, আমার শরীর থেকে আমি রক্ত জড়াইছি, আমার শরীরে জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে নাই, সেখানে আমি তাজা রক্ত দিছি ইসলামকে জিন্দা করার জন্য। উম্মতেরা রে, ইসলামটা তোদের কাছে আমি আমানত রাখলাম, আর আমি চলে আসার পরে তোরা মন গড়া জিন্দেগি চালাইলি। আল্লাহ নবী রাগান্বিত হইয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। বলুন, নবী যদি বলেন এমন উম্মতের কোনো দরকার নাই গো, বলুন না হাসরের মাঠে কেউ আমাদের আপন হবে? নবী ছাড়া কেউ আপন আছে? কোনো পীর আমাদের আপন হবে না, কোনো জড়ালেনটা আমাদের আপন হবে না। হক পীর হোক আর বন্ড পীর হোক, হাসরের মাঠে কারো নেতৃত্ব চলবে না, একমাত্র নেতৃত্ব চলবে দোনো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, বুঝবেন আপনার অবস্থা ভালো হবে না। হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারেন, হাসরের মাঠে যখন মানুষ গিয়া দাঁড়াবে, সূর্যটা কয়েক হাত উপরে চলে আসবে, মাথার মগজগুলি গলে গলে পড়বে, ভয়াবহ পরিস্থিতি হবে, বাঁচার কোনো উপায় নাই, কেউ আপনাকে সাহায্য করবে না। রব্বুল আলামিন বলেন, সেদিন আমি হিসাব নিব, হিসাবের মাঠ কায়েম হবে। 50,000 বছর দাঁড়ায় থাকার পরে হিসাবের মাঠ কায়েম হবে, হিসাব নিবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, বান্দা হিসাব কিভাবে দিবে? আল্লাহ বলেন, নাফরমান দুনিয়াতে আমার দেওয়া সময় পাইয়া, আমার দেওয়া নিয়ামত খাইয়া দিবে, গার মস্কায়া দিবে, আল্লাহ গার মস্কায়া দিবে, কলিজা ছিদ্র করে পিছন দিকে হাত নেওয়া হবে, উপায় রাখবে না, উপায় রাখবে না। একটা দল জান্নাতি হবে আর একটা দল জাহান্নামী হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। একটা সময় আমার আল্লাহ জান্নাতীদেরকেও জান্নাতে পাঠাবে। যুবক ভাই, রব্বি কারীম বলে, বান্দা শুন, আমি আল্লাহ হিসাব নিব, হিসাব নিব, হিসাব ছাড়া কেউ জান্নাতেও ঢুকতে পারবে না। আবার কাউকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব।
কেউ আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ তখন ডাক দিয়া বলবে, জান্নাতীরা দাঁড়া, দুনিয়ার জমিনে এমন কিছু নিয়ামত আছে যা চাইলে কোনোদিন পাওয়া যাবে না। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা চাইলে আপনি কোনোদিন পাবেন না। নবী রাসূলগণ যদি চায় পাবে না। সাংঘাতিক বিষয় না? কথা হয় না? এমন কিছু জিনিস আপনি চাইলে পাবেন না, যদি এখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে না। নবীরা চাইলেও আল্লাহ দিবে না। চিন্তা করছেন? ঠিক যেই জিনিসগুলো চাইলে দুনিয়াতে পাবেন না, আল্লাহ বলেন এই নিয়ামত আমি জান্নাতে না চাইতেই দিব। সুবহানাল্লাহ। আমারও বুঝেন, যে বিষয়গুলো দুনিয়াতে আমরা চাইলে পাবো না, নবীরা চাইলেও পাবে না, কিন্তু জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ না চাইতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার, ভালো করে খেয়াল করবেন, যে জিনিসগুলো চাইলে কোনোদিন পাওয়া যায় না। কথা বুঝেননি আপনারা? এই সাইডে তো কোনো ক্লিয়ার কম না, বুঝতেছেন কম? এই সাইডে বুঝেন তো? বলুন এক নাম্বার যে জিনিসগুলো দুনিয়াতে চাইলে পাওয়া যায় না, এর মধ্যে এক নাম্বার হলো, কেউ যদি দোয়া করে, আল্লাহ আমারে মরণ দিয়েন না, কবুল হইব? হ্যাঁ, কবুল হইব নি? এখন থেকে যদি দোয়া করেন, আল্লাহ আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, এই দোয়া জিন্দেগিতে কবুল হবে? নবীরা দোয়া করলে কামড়ব? আল্লাহ বলে এক নাম্বার হলো, পৃথিবীতে যদি কেউ দোয়া করে, আল্লাহ মরণ দিয়েন না, মরণ দিয়েন না, মরণ দিয়েন, আল্লাহ বলেন কোনোদিন এটা কবুল হবে না। প্রত্যেকটা মানুষ মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এটা কবুল হবে না। এক নাম্বার মৃত্যু, তোমাকে মৃত্যুর থেকে তুমি পলায়ন করতে পারবে না, মরতে হবে। এটা আস্তিকরাও বিশ্বাস করে, নাস্তিকরাও বিশ্বাস করে। যারা আল্লাহ মানে না তারাও বিশ্বাস করে যে মরণ লাগবো। কথা হয় না? তাহলে মরতে হবে। দুই নাম্বার চাহিদা হলো, কেউ কোনোদিন বৃদ্ধ হতে চায় না। আপনারা কি বৃদ্ধ হতে চান? কেউ বৃদ্ধ হতে চায় না। যদি কেউ দোয়া করে, আল্লাহ আপনি আমাকে বৃদ্ধ বানাইয়েন না, সব সময় আমার টাটকা যুবক বানায় রাখেন, দোয়া কবুল হইব। কথা হয় না? কিন্তু পৃথিবীর কেউ মরতে চায় না, পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না। বলুন, কেউ কে মরতে চায় আর কেউ কি বৃদ্ধ হতে চায়? এটা চাহিদা সবার আছে, কিন্তু দুনিয়াতে পুরা হবে না। কথা বলেন, পুরা হবে? দুনিয়াতে এটা পুরা হবে না। খালি খেয়াল রাখেন, যে জিনিসগুলো চাইলে কোনোদিন পুরা হবে না। এক নাম্বার, মানুষ মরতে চায় না, কিন্তু দুনিয়াতে এটা কবুল হয় না। কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু বৃদ্ধ হতে হয়। আপনার চুলগুলি যখন সাদা হয়ে যায়, অনেক মানুষ দেখবেন সেলুনের ভিতরে ডইকেডারে কালা কইরা নিয়ে আসে। কেন কালা করে? যেন তারে বৃদ্ধ না দেখা যায়। ঠিক? সাদা দাড়ি হইয়া ঢুকছে, কালা হইয়া বাইরে আসে। জিগাইলে এখন এলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য সে বুড়া হতে চায় না। খালা করলেই কি আপনি জম হইতে পারবেন? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ বুড়া হতে চায় না। তিন নাম্বার হলো মানুষ বডি ভালো চায়। কথা হয় না? সবাই একটা বডি ভালো ফিগারওয়ালা একটা বডি চায়, কিন্তু সবার বডি কি একরকম নেই। কেউ আমার মতো এরকম কঙ্কাল বডি, কেউ আবার দেখবেন ফ্যাট একটা শরীর থেকে 2 হাত বেরিয়ে গেছে, ঠিক নেই? কেউ আবার সাইজ মাইজ নাই। কত কোয়ালিটির যে বডি আছে মানুষের, কিন্তু সবাই চায় একটা স্লিম বডি, ঠিক কিনা? কিন্তু সবার কি সম্ভব? আল্লাহ কয় মানুষ চায়, কিন্তু সব সম্ভব না। এরপরে যে চাহিদা কয় নাম্বার গেছে? কয় নাম্বার? 3 নাম্বার। এরপরে চাহিদা হলো, কালো মানুষ যারা আছে সবাই সুন্দর হতে চায়। কথা হয় না? সুন্দররা আরো সুন্দর হতে চায়, আর কালো মানুষ সেও কিন্তু সুন্দর হতে চায়। বাস্তব নেই? এমন একটা কালো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমার এত সুন্দর বানায় দেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করে, এখানে কাবার সামনে দোয়া করলে কি মানুষ সাদা হবে, সুন্দর হবে? এই দোয়া কবুল হইব নি?
কালো মানুষ সুন্দর হয় না, কিন্তু আফসোস তাকে সুন্দর হওয়ার। বাস্তব কইলাম না বাস্তব? সবাই সুন্দর হতে চায়, কিন্তু দুনিয়াতে আফসোস পুরা হবে না। তাহলে 4 নাম্বার মানুষ সুন্দর হতে চায়। 5 নাম্বার হলো মানুষ কণ্ঠ সুন্দর চায়। কথা বলেন না? সবাই চায় তার কণ্ঠটা যেন সুন্দর হয়। সবার কণ্ঠ কি একরকম? দোয়া করলে কণ্ঠ সুন্দর হয়। কথা বলেন না? দোয়া করলে কণ্ঠ সুন্দর হয়। খানা একটা আমার সামনে গিয়া দোয়া করলো কণ্ঠ সুন্দর হবে না, মরণের আগ পর্যন্ত কণ্ঠ সুন্দর হবে না। তাহলে চাহিদা ছিল কণ্ঠ সুন্দরের, কিন্তু কণ্ঠ সুন্দর। কথা বলেন না? চাহিদা হয় সুন্দর হতে চায়, কিন্তু সুন্দর হবে না। মানুষ কণ্ঠ সুন্দর চায়, কণ্ঠ সুন্দর হবে না। এরপর আল্লাহ বলেন আরো মানুষের চাহিদা আছে, এটা হলো মানুষ রাজত্ব চায়, কিন্তু সবাই রাজত্ব পায় না। সবাই কিন্তু আমরা রাজত্ব চাই। এটা আওয়ামী লীগ সরকার আছে, এখন বিএনপিরও চায়, আরও বইতো। কথা কয় না? বিএনপি বসলে আওয়ামী লীগ টানে, আওয়ামী লীগ বসলে বিএনপি টানে। এই যে টানা টানিটা সব সময় থাকবে, কারণ কারো আফসোস পুরা হয় না। সবাই রাজত্ব হইতে চায়, কিন্তু এটা সম্ভব? কথা বলা সম্ভব না। এবার আসুন, মানুষ নারী চায়। কি চায়? স্বীকার করেন না কেন? মানুষ কি চায়? নারী চায়। একটা বিয়ে করার পর তার ভিতরে আল্লাহ আরো চাহিদা দিছে। মাঝে মধ্যে চিন্তা করে আল্লাহ তো হুকুম 4টা দিছিল, কিন্তু ঠাড়া পড়ছে। চাইলেও 4টা করতে পারে না, কিন্তু মনে মনে আফসোস আছে। 2-1 জনে ঠিক করেছে, বাকিরা ভয়ে কয় না। জাকি দিকে গেলাম না, কিন্তু মনে মনে আপনারও চাহিদা আছে, কারণ আল্লাহ প্রদত্ত। তাহলে 1 নাম্বার মরণ চায় না, কিন্তু মরতে হবে। 2 নাম্বার হলো মানুষ বুড়া হতে চায় না রে, বুড়া হইতে হবে। 3 নাম্বার সুন্দর মানুষ আরো সুন্দর হতে চায়, কালো মানুষ সুন্দর হতে চায়। কণ্ঠওয়ালা মানুষ কণ্ঠ সুন্দর চায়, যার কণ্ঠ নাই সেও সুন্দর কণ্ঠ চায়। এরপর আল্লাহ বলেন বডি ভালো চায়। এরপর আল্লাহ বলেন রাজত্ব চায়। এরপর আল্লাহ বলেন নারী চায়। এই জিনিসগুলো চাইলেই পাওয়া যায় না।